বিএনপি এত ভোট কিভাবে পেল, বিএনপি এত সিট কিভাবে পেল? আওয়ামী লীগের ভোটাররা, আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী তারা নাকে জয়যুক্ত করতে চেয়েছে, কিন্তু জাতীয় পার্টি তো সরাসরি ক্যাম্পেইন করেছে, ওপেনলি পাবলিকলি ক্যাম্পেইন করেছে। এই না ভোটগুলো কারা দিয়েছে? একই ভোটাররাই তো ভোট দিয়েছে, যারা ধানের শেষেও ভোট দিয়েছে, ইকুয়ালি না ভোটে ভোট দিয়েছে। প্রথম প্রত্যাশা হচ্ছে দেশবাসীর যেই কারণে আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে গত 16-17 বছরে, তার কোনো কিছু যেন বিএনপি আর না করে। ঠিক এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আর কি আমাদের প্রত্যাশার জায়গা থেকে। এবং আমরা নিজেরাও, মোশাররফ ভাই সহ আমরা সহ যখন একসাথে কথা বলেছি, আমরা কিন্তু সবাই এই গণ অভ্যুত্থানকে ধারণ করে কথা বলেছি। তো অতএব এইটা হচ্ছে আমাদের প্রথম প্রত্যাশা, হাসিনার কোনো ভুল যেন তারেক রহমান রিপিট না করেন, প্রথম। দ্বিতীয় গণপ্রত্যাশা হচ্ছে, সেটা হচ্ছে যে 24-এর গণ অভ্যুত্থান, শত শত শহীদের জীবনদান, এটার মাধ্যমে আজকের এই বাংলাদেশটা আমরা পেয়েছি। এই 24-এর গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কিন্তু আজকে বিএনপি, শহীদ জিয়া পরিবার এবং তারেক রহমান, বিএনপি সরকার, সবাই, বিএনপি নেতৃবৃন্দ সবাই। অতএব তাদের কিন্তু কৃতজ্ঞতার জায়গাটা সবচেয়ে বেশি থাকতে হবে 24-এর প্রতি, 24-এর গণ আন্দোলনের প্রতি, 24-এর শহীদদের প্রতি, 24-এর আহত পরিবারদের প্রতি, 24-এর অন্ধ হয়ে যাওয়া 26,000 পঙ্গু হয়ে যাওয়া মানুষদের প্রতি, এবং এই 24-কে ঘিরে যা যা স্বপ্ন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার প্রতি। তারপরে হচ্ছে জুলাই সনদ, যার উপরে ভিত্তি করে ঐকমত্য কমিশনে আমরা মাসের পর মাস আলোচনা করলাম আগামী দিনের বাংলাদেশ গঠনটা কিভাবে হবে, এবং যার ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে এবং আমরা বিএনপি সবাই সেই সনদ স্বাক্ষর করেছে। এই স্বাক্ষরিত সনদটা বাস্তবায়ন করা হচ্ছে আর একটা মানে গণপ্রত্যাশার জায়গা আর কি। এরপরে হচ্ছে সংস্কার প্রক্রিয়া অন্তর্বর্তীকালীন সরকার চালু রেখেছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে, তারা যেগুলো শুরু করেছে, এই সংস্কার প্রক্রিয়াটা যেন এই গতিতে এইভাবে অব্যাহত থাকে, এটা গুরুত্বপূর্ণ। বিচার, গণ অভ্যুত্থানের শহীদ, গণহত্যা, তারপরে মানবতা বিরোধী অপরাধে দায়ে যারা অভিযুক্ত হয়েছেন তাদের বিচারটা যেন কোনোভাবে ফসকে না যায়। আওয়ামী লীগকে পুনর্বাসন করবার কোনো চেষ্টা যেন বিএনপি সরকার না করে, বিএনপির কোনো নেতা, স্থানীয় সংগঠন, বিএনপি সরকার কেন্দ্রীয়ভাবে কোনোভাবে, এইটা আমরা গণ আন্দোলনের জায়গা থেকে, গণপ্রত্যাশার জায়গা থেকে সবাই দেখতে চাই। তো এইগুলো হচ্ছে আমাদের প্রত্যাশার জায়গা। বিএনপি এত ভোট কিভাবে পেল, বিএনপি এত সিট কিভাবে পেল? বিএনপিকে মানুষ তো ভোট দিয়েছে এই কারণে যে মানুষ বোধ করে যে আপনারা আপনাদের এই ভোটের ম্যান্ডেটের মধ্য দিয়ে আমাদের এই প্রত্যাশাগুলো পূরণ করবেন। জি, এবং সবাই তো গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি, জামাত বলেন, জোট বলেন, সবাই মিলেই তো এই যে বিশাল ভোটের যে গণিত পেয়েছে তো এই সব কারণে, যে এই কারণগুলোতে, যে আগের সরকারের আমলের যে ভুলগুলো হয়েছে, যে আকাঙ্ক্ষাগুলো আমাদের ব্যর্থ হয়েছে, সেগুলো যেন এই সরকার বিরোধী দল মিলে এইটা আর না করে। এবং সেটাই হচ্ছে জনগণের পালস। আমরা এই প্রায় 2-3 মাস প্রত্যক্ষ পরোক্ষভাবে গণসংযোগ ক্যাম্পেইন করে তৃণমূলে যেটা দেখেছি, একই রকম মেসেজ আমরা পেয়েছি যে এটাই মানুষ চায়। মানে মোটা দাগে যদি বলি, মানে গণ বলতে যদি আমি মেজরিটি আকারে বলি, সেটা আমি বললাম আর কি। হ্যাঁ, এই ঘটনা ঘটেছে। আমরা আমার দেশের আপনার মাহমুদুর রহমান সাহেব একটা বিশাল কলাম লিখেছেন যে বিএনপি জিতেছে 10-12টা আসনে, যেখানে না ভোটও জিতেছে। তাহলে এই না ভোটগুলো কারা দিয়েছে? একই ভোটাররাই তো ভোট দিয়েছে, যারা ধানের শেষেও ভোট দিয়েছে, ইকুয়ালি না ভোটে ভোট দিয়েছে। আবার অনেক জায়গাতে আসছে যে গণভোটের ভোটের সাথে মূল ভোটের সংখ্যা তারতম্য হচ্ছে, তার মানে না ভোট অনেক বেশি পেয়েছে কিন্তু আবার অন্য প্রার্থীও আবার জিতে গেছে। তাহলে এই ইকুয়েশনে অবশ্যই এটা প্রমাণ করে যে কোনো না কোনো ফর্মে আওয়ামী লীগের ভোটাররা, আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী তারা নাকে জয়যুক্ত করতে চেয়েছে, কিন্তু জাতীয় পার্টি তো সরাসরি ক্যাম্পেইন করেছে, ওপেনলি পাবলিকলি ক্যাম্পেইন করেছে। কোনো জায়গায় আমরা জানি, এটা মোশাররফ ভাই বলবেন, কোনো জায়গায় আমরা জানি যে হাত পাখা ব্যাপক মাত্রায় আওয়ামী লীগের লোকদের ভোট পেয়েছে, কোনো জায়গায় ধানের শীষ পেয়েছে, কোনো জায়গায় জামাত সহ অন্যান্য দলও পেতে পারে। এটা ডিপেন্ড করতেছে লোকাল সার্কামস্ট্যান্সেস, কে কাকে প্রোটেকশন দিতে পারবে, কে কাকে বাজারে ওঠার অধিকার, হয়রানি করবে না, মামলা দিবে না, এরকম অনেক আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে এই আলোচনাগুলো লোকালি হয়ে থাকতে পারে, এবং সেটা আপনার সিট টু সিট বেসিসে অ্যাসেস করতে হবে।